সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ১৩টি অভিযোগ তুলেছেন এনামুল হক খান এবং সাধারণ সম্পাদক দিলীপ আগারওয়াল। আনভীর বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে মঙ্গলবার বাজুসের সাবেক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সমিতির ২০১৯-২০২১ মেয়াদের সভাপতি এনামুল হক খান দোলন এবং সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের ভেতরে ও বাইরে কিছু সংখ্যক স্বর্ণ ব্যবসায়ী। সাধারণ ব্যবসাদাররা বলছে যে আমরা একটা ইজিএম অথবা এজিএম করে এই পরিবর্তন করতে চাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনামুল হক খান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দিলীপ কুমার আগারওয়াল ও এনামুল হক। সংবাদ সম্মেলনে জুয়েলারি খাতটিকে মাফিয়ার হাত থেকে বাঁচাতে ও স্বর্ণের দাম মানুষের হাতের নাগালে আনতে অবিলম্বে সিটি কর্পোরেশনের ন্যায় বাজুসে বর্তমান কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিতে বলছেন তারা। এছাড়া বাজুসে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় এনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান তারা। সাংবাদিকরা জানতে চান, বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতি এবং কেন্দ্রীয় কমিটিতে থাকা দিলীপ কুমার কেন সরকারকে স্বৈরাচারী বলছেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে মিলেমিশে বাজুসকে আধুনিক ও রপ্তানিযোগ্য ব্যবসার রূপান্তরের উদ্যোগ কেন এখন বৈরিতায় রূপ নিয়েছে। উত্তরে দিলীপ কুমার বলেন, আমার অপরাধ হয়েছে সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো, যে কারণে আমার উপরে অবিচার করা হয়েছে। আমি একজন নাগরিক হিসেবে যাতে সুবিচার পাই সেজন্য কথা বলছি। এতদিন কথা বলতে পারিনি, এখন বলছি। জানা গেছে, বিগত সরকারের আমলে চুয়াডাঙ্গা ১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এপিসিসিআই এর সাবেক সহসভাপতি এবং বর্তমান পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল। লিখিত বক্তব্যে এনামুল হক বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা গত ২ দশকের বেশি সময় জুয়েলারি ব্যবসার সাথে সম্পৃক্ত। দীর্ঘ এই সময়ে আমরা আপনাদের ও সাধারণ জুয়েলারি ব্যবসায়ীদের ভালোবাসা ও সমর্থনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সাংগঠনিক ক্যারিয়ারে আমরা সংগঠনের গঠনতন্ত্র যথাযথভাবে প্রতিপালন করে স্বার্থ সমুন্নত রেখেছি। এদিকে আনভীরের বিরুদ্ধে যত অভিযোগ তুলেছেন তারা: ১. প্রহসনের নির্বাচন, কমিটি বাণিজ্য, বাজুস কার্যালয়ে তালা, অবৈধ নিয়োগ ও কর্মী ছাঁটাই, সার্টিফিকেট ও সনদ বাণিজ্য, স্বর্ণের দাম বৃদ্ধি, চাঁদাবাজি, জরিমানা আদায়, দোকান ক্রয়ে বাধ্য করা, প্রহসনের নির্বাচন, ২১-২৩ সময় দাপ্তরিক কাজে অনুপস্থিতি, বাজুসকে নিজ প্রয়োজনে ব্যবহার, সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করা।